বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় 23 নম্বর পাঠ নামাজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হুকুম আহকাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রসুলকে জানিয়েছে। সমস্ত হুকুম আল্লাহ পাক জানিয়েছে জিবরাইলের মাধ্যমে। সুদ হারাম, ঘুষ হারাম, নামাজ, রোজা, এ সমস্ত বিষয়গুলো, যে হজ, যাকাত, সমস্ত আমলগুলো আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়েছে। কিন্তু নামাজ যখন আল্লাহ পাক দিতে চেয়েছে, আল্লাহ পাকে নামাজ দেওয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়নি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে কাছে ডেকে নিয়েছেন। মেরাজের মাধ্যমে আল্লাহ পাক তিনার হাবিবকে কাছে ডেকে নিয়ে আসার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়েছে। দেখানোর পরে যখন জমিনে ফিরে আসবে, সেই সময়তে আল্লাহ পাক উপহার স্বরূপ এই উম্মতকে দিয়েছিল এই নামাজ। আর এই নামাজ যখন নিয়ে আল্লাহ রসুল এসেছিলেন, তো সাহাবীরা নামাজ পেয়ে খুব খুশি হয়েছিলেন। তিনারা খুব খুশি হয়েছিলেন যে আজকে আমরা আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার মাধ্যম পেয়ে গেছি। আমাদের সমস্ত কিছু আমরা আল্লাহর কাছে পেশ করব, আমাদের সমস্ত সুবিধা অসুবিধা আল্লাহর কাছে পেশ করব নামাজের মাধ্যমে। নামাজ হচ্ছে কি মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আসসালাতুল মেরাজুল মুমিনিন। নামাজটা হলে বান্দার সঙ্গে আল্লাহ কোনো পর্দা থাকে না। তো সাহাবারা নামাজ পেয়ে খুব খুশি হয়েছিল। কিন্তু আজকে আমরা আফসোস যে নামাজকে আজকে আমরা বোঝ মনে করছি। আজকে আমরা নামাজ খেয়ে বোঝ মনে করছি। তার কারণ আজকে আমাদের নামাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা নাইখো। নামাজের যে লাভ, লাভ আমাদের অন্তরে নাইখো। আজকে আমরা নামাজ খেয়ে বুঝতে শিখিনি। যার জন্য আজকে আমরা নামাজ পড়তে বোঝ মনে হয়। মানুষ বসে থাকে তবুও মসজিদে আসতে পারে না, নামাজ পড়ে না। কেননা নামাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা না, যে নামাজটা কার হুকুম, নামাজ কেন পড়বো, এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকার কারণে আজকে মানুষ দিনের পর দিন নামাজ খেয়ে কাজা করে দিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ দিয়েছে আমাদেরকে মুসিবতে ফেলার জন্য এমন নয়। নামাজ তো দিয়েছে আমাদের জিন্দগির কামিয়াবির জন্য, আমাদের কি সফলতার জন্য আল্লাহ নামাজ দিয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই নামাজ দিয়েছে। কিন্তু আজকে আমরা নামাজকে অবহেলা করে নামাজ ছেড়ে দিচ্ছি। সাহাবারা সমস্ত সমস্যার সমাধানে কি মসজিদে আসতে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি চেয়ে নিতেন। একজন সাহাবার বাড়িতে খাবার হয়নি, খাবার নাই, তো কি বলছে, আর বিবিকে তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে যাই, আল্লাহর কাছে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে খানা চাইতে হবে। তো ভাই সেই সাহাবা মসজিদে এসে নামাজ পড়েছে, নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করেছে। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, বিবি খেয়ে কিছু খাবারের ব্যবস্থা হয়েছে? তো না, খাবার তো কিছু ব্যবস্থা হয়নি। তো সে সাহাবা কি মনে করছে যে নিশ্চয়ই আমার নামাজে কোনো গোলমাল আছে। নাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নামাজের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে। সমস্ত মশলা হাল করার জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছে। আর নামাজ পড়লে আমার খাবারের ব্যবস্থা হলো না, নিশ্চয়ই আমার নামাজে কোনো গোলমাল আছে। সে সাহাবা আবার মসজিদে আবার সুন্দর করে উজু করেছে, আবার নামাজ পড়েছে, আবার ঘরে গিয়েছে, বলছে না খাবার এখন আসেনি। তো ভাই এইভাবে ওই সাহাবা 17 বার নামাজ আদায় করেছে। চিন্তা করেন, আমরা হলে কী করতাম, যাই কি আয় হবে, এত হবে না। হ্যাঁ, ইনকাম করতে হবে, ব্যবসা যেতে হবে, মাঠে যেতে হবে। হ্যাঁ, আমরা সেদিকে ধারা করতাম। কিন্তু সাহাবা পরিপূর্ণ পরিপূর্ণ বিশ্বাস কি, যে অবশ্যই নামাজের মাধ্যমে রুজি আসবে। তো সে সাহাবা নামাজে আবার দাঁড়িয়েছে, 17 বার নামাজ পড়েছে। নামাজ পড়ার পর বাড়ি ফিরছে, তো আর বিবি কি বলছে, হ্যাঁ বাড়িতে খাবার এসছে। আমাদের বাড়িতে একটা পুরাতন কি চাকা জাতা ছিল, সে জাতা আপুর মনে কি ঘুরছে, সে জাতা আপুর মনে ঘুরছে, তার থেকে আটা বাহির হয়েছে। আমাদের বাড়িতে যত সব কি বর্তন ছিল, সামান ছিল, সব আটাতে ভর্তি করা হয়ে গেছে। আর কোনো কিছু বাকি নাই, সমস্ত সব আটাতে পরিপূর্ণ হয়ে গেছে। ওই সাহাবা কী করেছে, যে আটা কেমনে আসছে, যাত্রা ঘুরছে, কেউ গম দিচ্ছে না, কিন্তু আটাটা আসছে কোথায় থেকে এটা দেখার জন্য হাত দিয়েছে ওই যাতাতে। আর ওই যাতার আমার সঙ্গে থেমে গিয়েছে, আর যাতা ঘুরে নিখো। এই খবর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছিয়েছে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে যদি তুমি যাতে হাত না দিতে তো এই যাতা কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকতো। সুবহানাল্লাহ, কি বলছে? এই যাতা কিয়ামত পর্যন্ত ঘুরতেই থাকতো। তো সুবহানাল্লাহ, এই যে আল্লাহ পাকের কি নিয়ামত, আল্লাহ পাকের এসে নিয়ামত যে নামাজ দিয়েছে সমস্যার সমাধানের জন্য, কিন্তু আজকে আমরা নামাজকে বোঝ মনে করে ফেলেছি। আজকে আমরা নামাজ পড়তে আলসি হয়েছে, কষ্ট হয়েছে। নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম যে সমস্ত জিনিস মানে পেয়েছে, যে সমস্ত সমস্যার সমাধান হয়েছে, বর্তমান জামানায় আজকে আমরা নামাজ থেকে এতটা আমরা দূরে হয়ে গেছি, আল্লাহ সম্পর্কে আমাদের সম্পর্কে এতটা আমরা দূর হয়ে গেছে, যেই সমস্ত ঘটনাগুলো শুনতে আমাদের অবাক মনে হয় যে অবাস্তব কথা বলছি। একই কি সম্ভব? একই কি সম্ভব যে যাত্রা পড়েছিল সে যাত্রা আপনি ঘুরছে, আটা মানে বাইরে এসছে। বর্তমান জামানায় 2025 সালে এই সমস্ত কথাগুলো মানে মানুষকে বিশ্বাস করা ওটা মানে কি গায়ে মানে বেঁচে যাচ্ছে যে আবার কি বলছে। তো বা শুধু এমন নয়, সাহাবারা অনেক কি মশলা হাল করেছে নামাজের মাধ্যমে। একজন সাহাবা সফরে যাচ্ছে, সফরে বেরিয়েছে, তার সোয়ারি এসে গাধা পিঠে চড়ে সোয়ারি হয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে তার গাধাটা কি মানে মারা গিয়েছে, তার গাধা মারা গিয়েছে। তখন সেই সাহাবা আল্লাহর কাছে কি দূরে নামাজ পড়েছে, আল্লাহকে বলছি যে আল্লাহ আমার তো গাধা মারা গেল, আমি তো সফরে মানে বেরিয়েছি, আর এই গাধা ছাড়া তো আমার কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই খো। যে আল্লাহ এ গাধা অবশ্যই তুমি কিয়ামতের মাঠে জিন্দা করবে, কিন্তু তখন আমার কোনো কাজে আসবে না, আমার কোনো উপকার হবে না। তো যে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে জিন্দা করতে মানে পারবে, এ গাধা তুমি এখনও জিন্দা করতে পারবে, আর আল্লাহ তুমি আমার এই গাধাকে জিন্দা করে দাও, নাহলে আমি চলতে পারবো না, আমার অসুবিধা, আমার সোয়ারি আর কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমার গাধাকে জিন্দা করে দাও। তো ভাই সাহাবা নামাজ এমন নামাজ ছিল যে ওই মরা গাধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন, আল্লাহ পাক মরা গাধা জিন্দা করে দিয়েছে। এই সমস্ত কথাগুলো বর্তমানে আমাদের বিশ্বাস করাটাই কঠিন হয়ে যাচ্ছে, কেননা আজকে আমরা দিন থেকে দূরে যার জন্য। আরও ঘটনা কি এসছে যে একজন মহিলা, একজন মাস্তুরাত মা সবে মাত্র ইসলামে কবুল মানে করেছে, ইসলামে দাখিল হয়েছে। হওয়ার পরে কিছুদিন পরে ওই মানে মায়ের একটা সন্তান ছিল মানে 2.5-3 বছরে, সেটা মানে মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে। সাহাবারা কি মানে ওই করেছে, জানাজার মানে পড়ানোর আগে ওই কাফনে মানে পোড়া হয়ে গেছে, মাটি দিবে এমতো অবস্থায়। চিন্তা করেন, কাফনে কাপড় পরানো হয়ে গেছে এমতো অবস্থায় মা কি বলছে, ওই মা দূরে নামাজ পড়েছে, পড়ার পরে আল্লাহকে বলছে যে আল্লাহ এই আমার ছেলে তুমি কেড়ে নিলে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জানি তুমি এ ছেলে অবশ্যই আমাকে মানে জিন্দা করবে কিয়ামতের মাঠে। কিন্তু বিষয় হচ্ছে এটা যে আমি সবে মাত্র ইসলাম মানে কবুল মানে করেছি, তোমার সত্যের ধর্মে আমি দাখিল হয়েছি, আর এমতো অবস্থায় আমার ছেলেটা মানে মারা গেল, তুমি নিয়ে নিলে। আল্লাহ আমার কমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা কি বলবে, দেখলি তো তুই ইসলাম কবুল করলি, যার কারণে কি হয়েছে আমাদের দেবতারা তোর সন্তানকে মেরে দিয়েছে। এ আল্লাহ এমনি ওকে খুঁটা দিবে, তোমার দিনের উপরে কি তারা অপবাদ দিবে, তোমার দিন নেতারা কটুবাক্য বলবে। আল্লাহ আমি কখনো এটা সহ্য করতে পারবো না। এ আল্লাহ তুমি আমার এই ছেলেকে জিন্দা করে দাও, আমার জন্য নয়, তোমার দিনের খাতিরে আল্লাহ তুমি আমার সন্তানকে জিন্দা করে দাও। তো ভাই সাথী, ওই যে মানে কাফন পরা অবস্থায় যে মানে সন্তান মানে মারা গিয়েছে, কাফন পরানো হয়ে গেছে, সেই সন্তান আবার কি জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই ছিল নামাজের কি মানে পাওয়া, নামাজের তাগিদ মানে তাগদ। কিন্তু আজকে আমরা ওই নামাজ থেকে এতটা আমরা দূরে মানে চলে গিয়েছি যে আজকে এই সমস্ত বিষয়গুলো আমাদের শুনতে মানে কি অবাক লাগছে। একজন সাহাবা এমন ছিল, তার জমিতে পানির দরকার, তার জমিতে পানির দরকার। তো গোলাম খা কি বলছে, এখানে জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ বিছাও, জায়নামাজ মানে বিছিয়ে দিয়েছে। তারপরে কি জায়নামাজ বিছিয়ে দূরে কাজ নামাজ পড়েছে, পড়ার পরে বলছে এখানে মানে খোঁড়ো, মাটি খুঁড়েছে, ওখান থেকে পানি ফোয়ারা মানে বাইর হয়েছে, এবার সমস্ত ভুঁইটা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরও একজন সাহাবা, তারও মানে জমিতে পানির দরকার, সে দূরে নামাজ পড়ে আল্লাহ দোয়া করেছে, তো গেছে ম্যাগ এসছে, ম্যাগের একটা টুকরো এসে ওই ভুঁয়ে মানে পানি হয়েছে, পাশের জমিতে পানি আর হয়নি খো। এইভাবে ছিল সাহাবাদের নামাজ। কিন্তু আজকে আফসোস, আজকে আমরা দিনের কথা আলোচনা না থাকার কারণে
আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার মানে কারণে এই যে ঘটনাগুলো বলা হইলো, এগুলো আমাদের কি বিশ্বাস করতে অবাক হয়েছে, কষ্ট লাগছে যে আবার কী বলছে, কি সম্ভব যে জমিতে মানে পানি শুধু এক ভুঁয়ে এসে হয়ে গেল আর পাশে ভুঁয়ে মানে পানি হয়নি কেউ, এটা কি সম্ভব? মরা সিঁড়ি জিন্দা হয়ে গেল, মরা গাধা ও জিন্দা হয়ে গেল নামাজের মাধ্যমে, এটা কি সম্ভব? তো ভাই এই আমাদের আজকে এই অবস্থা, কেমন আজকে আমার দিন থেকে দূরে, আল্লাহর হুকুম থেকে দূরে, এই জন্যে তো ভাই এই সমস্ত বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে সাহাবাদের দিলের উপরে মেহনত করেছিলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক মানে অটুট মনে করেছিলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল মজবুত, যে সমস্ত কিছুর মালিক হয়েছে আল্লাহ, এই কথার মধ্যে পরিপূর্ণ ইয়াকিন সাহাবাদের ছিল যে যা কিছু আল্লাহ থেকে হয়, সমস্ত সমস্যার সমাধানের মালিক হয়েছে আল্লাহ। আর যে নামাজ দিয়েছে, নামাজ অবশ্যই আমার দুনিয়া আখিরাতের কামিয়াবির মধ্যে আছে, এর পরিপূর্ণ বিশ্বাস ওনাদের ছিল। আর সাহাবাদের নামাজ মানে কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের পরে কি নামাজের পরে মেহনত করে এমন নামাজ মানে বানিয়েছিল, এমন নামাজ মানে বানিয়েছিল যে নামাজে মানে দাঁড়ালে দুনিয়ার কোনো কিছু খেয়াল সাহাবাদের থাকতো না, দুনিয়ার কোনো খেয়াল থাকতো না গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এসেছে যে আলী কোনো একটা যুদ্ধে তার পায়ে তীরবিদ্ধ হয়েছে, তো সে তীর কেউ বার করতে পারছে না গো, এতটা যন্ত্রণা হচ্ছে যে আলী ওই মানে কাছে আসতে মানে দিচ্ছে না, বলছে না তীর বের করতে দিব না, খুব কষ্ট হয়েছে। এমন তো অবস্থায় সাহাবারা মাস্টার করেছে কি যখন আলী কোনো নফল নামাজে মানে দাঁড় হবে তখন ওই তীরকে বাহির করতে হবে। তো ভাই সে সাহাবাদের মাসুরা মতো যখন সে আলী নামাজে মানে দাঁড়িয়েছে, সাহাবারা গিয়ে ওই তীরকে টেনে মানে বের করে ফেলেছে। আর সাহাবা আলী নামাজ মানে পড়িয়ে যাচ্ছে, নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে বলছে কি ব্যাপার, তোমরা বুঝছো আমার তীর বের করতে এসছো, ও তীর বের করতে দিব না। তখন সাহাবারা বলছে সুবহানাল্লাহ, আমরা তো উহা বের করে ফেলেছি। কি বলছিস? আমরা তো উহা বের করে ফেলেছি। যে কই, আমি তো কিছুই বুঝতে পারিনি। এবার চিন্তা করেন, এই ছিল নামাজ, এই ছিল নামাজ। এই নামাজের দ্বারাতে কী হবে? ওই জমিতে পানি আনা যাবে, হ্যাঁ মরার কথা জিন্দা মানে করা যাবে এই নামাজে। আমার আপনার নামাজে হবে না। আজকে আমার নামাজে মেহনত না, নামাজ থেকে দূরে যার জন্য আজকে আমাদের এই কথাগুলো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। তো ভাই সাহাবায়ে কেরামগণ নামাজের পরে মেহনত করে, ইমানের পরে মেহনত করে যে সমস্ত বিষয়গুলো আমলের দ্বারাতে আমরা পুরা করেছে, সেইগুলো আমাদের আজকে কল্পনায় আনতে অসুবিধা হচ্ছে। ঠিক অনুরূপভাবে আজকে আমরা এই জামানার মানুষ 2025 সালে আমলে মানে বাদ দিয়ে এই বস্তুর উপরে মেহনত করে বস্তুকে দিয়ে এমন মানে কাজ মানে নিচ্ছি। এই সমস্ত বিষয়গুলো আজ থেকে মানে 1500 বছর আগে যদি সাহাবা দেখে বলা হতো তো সাহাবারা অবাক হতো যে কী সম্ভব, আবার কী সম্ভব। আমরা সাহাবাদের ঘটনা শুনে অবাক হচ্ছি কিনা যে কী সম্ভব, যে মরা কথা জিন্দা হয়ে গেল, এটা একটা মানে কঠিন মানে বিষয় কিনা। তো ভাই অনুরূপভাবে যদি আমরা আজ থেকে ওই মানে 1500 বছর মানে পিছনে মানে চলে যায় সাহাবাদের মানে আমলে, যাই যদি মানে বলা হয় যে সেই জামানায় এমন একটা সময় আসবে যে মানুষ লোহার পিঠে চড়ি একসঙ্গে 400-500 মানুষ আকাশ দিয়ে মেঘের উপরে দিয়ে উড়ে মানে চলে যাবে, মেঘের উপর দিয়ে উড়ে মানে চলে যাবে দ্রুত গতিতে। এই মানে কথাটা মানে ভাবেন দেখি, সেই সময়তে সাহাবারা মানে সহজ বেশ করতে পারত কি, যে আবার কী বলছে, যে সময়তে কোনো মোবাইল আবিষ্কার হয়নি খো, রেডিও আবিষ্কার হয়নি খো, আপনার টর্চ লাইট মানে আবিষ্কার হয়নি খো, এ সমস্ত মানে যারা আমরা যা ব্যবহার করছি যান্ত্রিক মানে জিনিস, ইলেকট্রিক মানে পাখা, এ কিছু আবিষ্কার হয়নি খো, মাইক্রোফোন কিছু আবিষ্কার হয়নি খো, এরোপ্লেন এসব কিছু আবিষ্কার হয়নি খো। সেই জামানায় আজ থেকে 1500 বছর আগে সাহাবাদের আমলে যদি বলা হতো যে সেই জামানায় এমন মানুষ আসবে যে একসঙ্গে 400-500 মানুষ লোহার পিঠে তৈরি আকাশ দিয়ে মানে উড়ে মানে চলে যাবে, তো এই মানে কথাটা ওনাদের বুঝতে কী হতো, সহজ হতো কি, অধরে বুঝতে কি মানে কঠিন হতো, যে আবার কী বলছে কি সম্ভব। লোহা তো একটা ভারী বস্তু, জড় মানে পদার্থ, এই লোহা আবার এই আকাশের উপর দিয়ে চলে যাবে ওই মেঘের উপর দিয়ে এত মানে গতিতে, আল্লাহু আকবার। তাহলে করে আল্লাহ আল্লাহ হবে, ওরা এটাই ভাবতো যে তাহলে করে বিশাল আল্লাহ আল্লাহ হবে। তো ভাই এটা আল্লাহ আল্লাহ নয়, এটা কি দুনিয়ার কি বস্তু উপরে মেহনত করে এই জায়গায় মানে পৌঁছেছে। আসলে একটা মেহনত দামি জিনিস,
যার পিছনে মেহনত লাগানো যাবে সেটা কি দামি হয়ে যাবে? তো সাহাবারা কি নামাজের প্রতি মেহনত করেছে, নামাজ দামি হয়েছে, নামাজের মাধ্যমে সমস্ত মশলা হল করতে মানে তারা পেরেছে। কিন্তু আজকে জামানায় আজকে আমরা বস্তুর উপরে মেহনত করি, আমরা বস্তুকে দামি মানে বানিয়েছি, বস্তুর মাধ্যমে আমরা কি আমাদের সমস্ত সমস্যার সমাধান করছি। তো কী হয়েছে, আমাদের সম্পর্ক দুনিয়ার বস্তুর সঙ্গে মানে কি মজবুত হচ্ছে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ আমলের মাধ্যমে দুনিয়ার সমস্ত সমস্যা কি মানে হাল করেছে। তো কী হয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয়েছে, অটুট হয়েছে। আর আজকে জামানা মানুষ কী করছে, নামাজ থেকে দূরে, ইমান থেকে দূরে, হ্যাঁ বস্তুর উপরে মেহনত করি, বস্তুর মাধ্যমে কি সমস্ত সমস্যার সমাধান করছে। তো কী হয়েছে, এই বস্তুর সঙ্গে মহব্বত কি তৈরি হয়েছে, আর আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। সাহাবাদের জমিতে পানি দরকার ছিল, নামাজ পড়েছে, মেঘে এসে জমিতে মানে পানি দিয়েছে। আজকের জামানায় তো একই বিষয়, আজকে আমাদের জমিতে মানে পানির দরকার, আমি কি মেশিন নিয়ে যাচ্ছি, মেশিন নিয়ে গিয়ে জমিতে মানে পেতে দিচ্ছি, মেশিনটা আট দিচ্ছি, ও পানি শুধু আমার ভুঁই হয়েছে, পাশে ভুঁই মানে হচ্ছে না গো, তাই কি না? কাজ তো একই হয়েছে, কিন্তু কী হয়েছে, আমার এই বস্তু দ্বারা সেই কাজটা হওয়ার কারণে কী হয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দূর হয়ে যাচ্ছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কী হয়েছে, দূর হয়ে যাচ্ছে, আর বস্তুর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। ওই জন্য ভাই আমাদের কি আমলের মাধ্যমে সমস্ত সমস্যা হাল করতে হবে। আজকে আমরা যে মোবাইল মানে ব্যবহার করছি, মোবাইল যে চিপ মানে কার্ড আছে, এতে কী হয়েছে মানে লক্ষ লক্ষ লোকসহ, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বয়ান বক্তব্য সব মানে কি ডাউনলোড করে রাখা হয়েছে সামনে একটা প্লাস্টিকে মেমোরি কার্ডের মধ্যে। তো এই মানে কথাটা যদি আমি আজ থেকে 1500 বছর আগে ওই জামানায় সাহাবাদেরকে শোনাতাম, মানে বলতাম যে জানেন যে সেই জামানায় উম্মতে মোহাম্মদের এমন জায়গায় মানে পৌঁছাবে, তারা একটা মানে সামান্য প্লাস্টিকে ভিতরে লক্ষ লক্ষ লোকসহ লোড করে রাখবে, তারা মানে কি চলাফেরা করবে, দেখা যাবে কথাবার্তারা ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা 20 ঘন্টা সব মানে বক্তব্য হবে, আমরা দেখতে পাবো, শুনতে পাবো। তো এই মানে বিষয়টা সেই সময় সাহাবারা যদি শুনতো, ওরা কী মনে করতো, ওটা কি সহজে মানে মানি নিত কি, অথবা একটু মানে চাপ মানে আসতো কি না, একই কী সম্ভব, একই কী হয় যে একটা সামান্য প্লাস্টিক, এই সামান্য একটা প্লাস্টিকে এই লক্ষ লক্ষ লোক কী রাখবে, এটা মানে বলতো কি না, ভাবেন দেখি, এটা একটা অবাক করা মানে জিনিস কি না। যে সময় সেই কিছু মানে আবিষ্কার হয়নি খো, মোবাইল, তারপরে রেডিও, হ্যাঁ মাইক্রোফোন, কিছু আবিষ্কার হয়নি খো, আজ থেকে সে মানে 1500 বছর আগে সেই মানে সময় যদি এটা মানে বলা হতো, তাহলে এটা অর্থাৎ মানে বুঝতে মানে কঠিন হতো, বোঝ মনে হতো, মানে চাপ মনে হতো, আবার কী বলছে, এটা কি সম্ভব, এমন তারা মনে করতো। কিন্তু ভাই এই সমস্ত বিষয়গুলো আজ কি আমাদের কাছে কোনো ব্যাপারই না, কেন আমরা নিজেরা মানে ব্যবহার করছি, লাড়ছি, দেখছি, তো এটা আমাদের কাছে বোঝা সহজ হয়ে গেছে, এটা কোনো কঠিনই না। কিন্তু নামাজের মাধ্যমে যে সাহাবারা কি মরা কথা জিন্দা করেছে, সেটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, এটা আজকে আমরা অবাক হচ্ছি। সাহাবারা নামাজের পরে মেহনত করে নামাজকে মজবুত বানিয়েছে, তো কি ওদের নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি মজবুত হয়েছে, সমস্ত সমস্যা হাল করেছে। আর আজকে আমরা কী করছি, আল্লাহ থেকে সম্পর্ক দূরে হয়ে গেছি, বস্তুর সঙ্গে কি মেহনত করে গেছে, বস্তুকে দামি নামি মানে বানাচ্ছি, বস্তুর মাধ্যমে সমস্ত কি সমস্যা আমরা সমাধান করছি, বস্তুর সঙ্গে সম্পর্ক কি মজবুত হয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দূর হয়ে যাচ্ছে। তো কী হয়েছে ভাই, দুনিয়া জিন্দগি কেটে যাবে, কিন্তু আখিরাত ভয় কাটবে না। খুব মৃত্যু দিয়ে যে জিন্দগি শুরু হবে, সে জিন্দগিতে কি যার যত বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হবে সেই কামিয়াব হবে, আর যার যত বেশি এই দুনিয়ার বস্তুর সঙ্গে সম্পর্ক হবে সে কী হবে, নাকামিয়াব হবে, সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আজকে আমরা বুঝতে পারছি না ভাই, ভাবছি আমরা কামিয়াব হয়ে গেলাম, আর আমরা কামিয়াব হয়ে গেছি, 10 তলা 20 তলা বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, আমাকে হুকুমত মানে এসে গেছে, হ্যাঁ আমি এতগুলো আমার টাকা আছে, আমি কি কামিয়াব, মানে এটা বলছি, কিন্তু ভাই না, এসব ধোঁকা, এসব ধোঁকা, এ দুনিয়া এসবগুলো কোনো কামিয়াবি নকশাই না। দুনিয়া তো আমরা প্রত্যেকে ছাড়তে হবে, দুনিয়া প্রত্যেকে ছাড়তে হবে, কিছুই দুনিয়া কেউ মানে নিয়ে মানে যাবে না খো, দুনিয়া পরীক্ষার জায়গা। ওই জন্য ভাই আল্লাহকে হুকুম মানে পুরো করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ হুকুম মানে জানতে হবে, এবং নামাজ জিন্দগিতে সেট করতে হবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ গোলাম হিসাবে আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, সেখানে আমাকে নামাজ কি আদায় করতে হবে, সেখানে আদায় করতে হবে। ওদের ফিকির করবো ভাই ইনশাল্লাহ, ওদের ভাই এই বিষয়গুলো ইনশাল্লাহ মানে বলা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় আমরা প্রত্যেকে কি গভীরভাবে ভেবে দেখবো, কথাগুলো
খুব গভীর মনোযোগ দিয়ে ভেবে দেখবো যে বিষয়গুলো কত সূক্ষ্ম জিনিস। যেটা আজকে আমাদের কাছে মানে কঠিন মনে হচ্ছে, এটাই সাহাবাদের কাছে মানে কি মানে সহজ ছিল। আর আজকে আমাদের কাছে যেটা মানে কঠিন মনে হচ্ছে, ওটা সাহাবাদের কাছে কি মানে সহজ ছিল। নামাজের মাধ্যমে জমিতে পানি নিয়ে আসা, এটা সাহাবাদের কাছে কি মানে ইজি ছিল, সহজ ছিল। আমাদের কাছে এটা শুনলে অবাক, কঠিন, এটা কি সম্ভব? কিন্তু আজকে একসঙ্গে কি এটা লোহার পিঠে তৈরি, একসঙ্গে 700 লোক আকাশে উড়ে মানে চলে যাচ্ছে, এটা আমাদের কাছে সহজ। এই মানে জিনিসটাই সাহাবাদের কাছে কি মানে কঠিন, এটা মানে কঠিন। ওই জন্য ভাই মানুষ যার পেছনে মেহনত করবে না, সেটা কি মানে তার প্রতি মানে বিশ্বাস মজবুত হবে। মেহনত খুব দামি জিনিস আল্লাহ দিয়েছে। মেহনত, যে শরীরে মেহনত নাই সে বেকার। ওর নাম কি বলে? বেকার লোক মানে বলে কি, আর কোনো দাম নাই। ভাই মেহনত এমন একটা জিনিস, আখিরাতে মেহনত করলে আখিরাত বনবে, দুনিয়া মেহনত করলে দুনিয়া বনবে। আখিরাতে মেহনত করলে কী হবে? আখিরাত বনবে, দুনিয়াও আমরা পাওয়া যাবে। আর দুনিয়া মেহনত করলে হয়তো দুনিয়ায় মানে পাওয়া যাবে, আখিরাত কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ভাই আমাদের উদ্দেশ্য হয়ে যাবে আখিরাত, কেননা দুনিয়াটা যেন তেন প্রকারে কেটে যাবে, এ ক্ষণস্থায়ী জিন্দেগি। কিন্তু আখিরাত অনন্তকালের জিন্দেগি, শুরু আছে শেষ নাই। তো সে আখিরাতের জিন্দেগিতে কামিয়াবি সফলতা হওয়ার জন্য আমাদেরকে কি আল্লাহ পাকের হুকুমকে মজবুত করে আঁকড়িয়ে ধরতে হবে। আর সে আল্লাহর হুকুম সবের মধ্যে সব থেকে যে দামি উত্তম হুকুম, সেটা হচ্ছে নামাজ। এই নামাজকে মজবুতের সাথে আঁকড়িয়ে ধরতে হবে, কোন অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আমি আল্লাহ পাকের বান্দা হিসেবে বন্দেগী মানে করাই লাগবে। এই জন্য ভাই দুনিয়ার কাজ তো করতে হবে। দুনিয়ার কাজের পিছনে আমাকে জিন্দগিতে রুটিন মানে বানাতে হবে। নামাজ খেয়ে জিন্দগিতে সেট করতে হবে যে সারাদিন কখন কোন নামাজ কীভাবে মানে পড়তে হবে, কোথায় পড়বো, আমার কাজের সময় কি রুটিনে রাখতে হবে। আজকে আমরা এত মানে ব্যস্ত মানে টাইম নাই খুব। আচ্ছা বলেন দেখে, মানুষ কি এই টাইম অভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কি না? মানুষ মানে টাইম অভাবে প্রস্রাব পায়খানা বন্ধ করে দিয়েছে কি? দেয়নি খুব, যাইছে না, তাই না? তো ভাই যদি আমরা যদি এটা জরুরি মানে মনে করি যে না আমার নামাজ মানে পড়তে হবে, তো অবশ্যই সে নামাজ ভাই পড়তে পারবে, নামাজ পড়া হবে, কোনো কাজ তাকে আটকাতে পারবে না। আমরা বলি যে কাজ আছে, সময় না, এসব মানে বাহানা, এসব অজুহাত। এ সমস্ত অজুহাত ভাই চলবে না। কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে কোন অজুহাত মানে চলবে না। তখন আফসোস করবে আল্লাহ যে কি ভুল করলাম, আল্লাহ কি ভুল হয়ে গেল। আল্লাহ একবার দুনিয়া পাঠাও, এবার গিয়ে তোমার সমস্ত হুকুম মানে পুরো করে আসবো। কিন্তু ভাই কোনো সুযোগ দেওয়া হবে না। একবারে সুযোগ, অনলি ফর অন টাইম, একবারে সুযোগ ভাই, দ্বিতীয়বার কোনো সুযোগ মানে মিলবে না। ওদের আমাকে ইমান ভাই বানাইতে হবে, আর তার সঙ্গে কি নামাজ অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে আল্লাহ পাককে রাজি খুশি মানে করার উদ্দেশ্যে নামাজকে পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।